আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাইকে রমজান মুবারক। আশা করছি সবার প্রথম রোজাটা অনেক ভালো কেটেছে। আজকের পুরো ব্লগ জুড়েই থাকছে প্রথম রোজার দিন কী প্রিপারেশনস করেছিলাম, কীভাবে করেছিলাম এই সব কিছু নিয়ে। আর তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং 2টা রেসিপি আছে, সো কোনো রকম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই গত রাতেই গিয়ে আমি চিকেনটা আগে ম্যারিনেট করে ফেলি। আর ম্যারিনেট করার জন্য যা যা মশলা দিতে হয় সেগুলোই দিয়েছি, যেমন হলুদ মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিইনি, আদা রসুন বাটা, সয়া সস এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। প্রথমে চামচ দিয়ে ট্রাই করছিলাম, হচ্ছিল না, দেন হাত দিয়েই করলাম। ভালো করে ম্যারিনেট করতে হবে অ্যান্ড দেন ফ্রিজে রেখে দিই ওভারনাইট। তারপরের দিন মানে প্রথম রোজার দিন বিকেলে আগেই কি আমরা ডোটা প্রিপেয়ার করে নেই, কারণ নান রুটি বানাবো আর নান রুটির ডোটা হতে অনেক সময় লাগে। তো ডো বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তার ভেতর দিয়ে দিয়েছি ইস্ট, গুঁড়ো দুধ আর তেল, তারপর লবণ, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। এরপরে হালকা তেল উপরে ছড়িয়ে দিয়ে এটাকে রেস্ট করতে রেখে দিব কিছুক্ষণের জন্য। ডোটাকে রেস্টে রেখে দিয়ে এদিক দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে বের করে নিয়েছি। এরপরে এর ভেতরে দিয়ে দিয়েছি বারবিকিউ মশলা। এটা যে আমার ছিল, আমার সেটা মনেই ছিল না। তারপর দিয়ে দিয়েছি আটা, দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। বারবিকিউ মশলা না দিলেও হবে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো তারপরে এগুলোকে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম তেলে ভেজেছি, এরকম মুচমুচে করে ভেজে নিয়ে তারপর এগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলের চাপ বানাবো ভেবেছি। কারণ এটা আমার মার খুবই পছন্দ, তো আমার মা অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি, যেহেতু আমারও অফ ডে আছে। তো তারপরে গিয়ে ওই ভাজা তেলের ওপরেই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা ক্যারামেল হয়ে এসেছে, পরে একটু আদা বাটা দিয়েছিলাম। ওটা দিতে আমি ভুলে গেছি ভিডিও করতে, কারণ একা হাতে রান্না করছিলাম, ভিডিও করছিলাম, তো অনেক বেশি হ্যাসল হয়ে যাচ্ছিল। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিলাম। তেল উঠেছে পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে দেখলাম যে ইফতারির সময় হয়ে যাচ্ছে আর রান্না করতে অনেক লেট হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা ওটা ডিনারে খাবো, তো এটা পজ করে রেখেছি। আর এদিক দিয়ে মা আবার গিয়ে সব ফলগুলোকে কেটে প্রিপারেশনস রেডি করে ফেললো, আর আমিও শরবতটা ঢেলে ফেললাম, কারণ আজান দেবে দেবে অবস্থায় ছিল। তো এই ছিল আমাদের ইফতারির প্রিপারেশন। এই সালাদটা আমি নান রুটির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম। তো এই তো এখন আমরা সবাই একসাথে বসে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রোজার প্রথম ইফতারটা করে নিলাম। খুবই আনন্দ লাগছিল যে বাসায় সবাই একসাথে বসে ইফতার করছি, অ্যান্ড অফকোর্স স্বর্ণাকে তো খুবই মিস করছিলাম। যাই হোক, তারপরে ইফতার করে কিছুক্ষণ রেস্ট করলাম, নামাজ পড়লাম, অ্যান্ড দেন সব আবার চলে আসলাম রান্না করতে। তো এখান দিয়ে আমি চিকেনটা প্রিপেয়ার করছি।